এখন সন্ধে 7:30 মতো বাজে। এই বিয়ে বাড়ি এলাম, চলো আগে সবার সঙ্গে একটু দেখা করে আসি। আর বলিস না রে, এরা সবাই আমার খুড়তুতো পিসি ও খুড়তুতো কাকু হয়। ও আমার দাদা ভাই আমার নিজের পিসির বড় ছেলে। ও তো ব্যাঙ্গালোরে থাকে আর ছোট ভাই থাকে কানাডায়। পুজোর সময় প্রায় 1 মাস মতো ওরা সপরিবারে এখানে ঘুরতে এসেছিল। এই আসো আগে ওদের। প্যান্ডেলটা এত সুন্দর সাজিয়েছে, দিনের বেলাতে এতটা বুঝতে পারেনি, তবে এখন যেন দুর্ধর্ষ লাগছে, সুপারবলি স্টানিং। ঢুকতেই গণেশ ঠাকুরের একটা মূর্তি আর তার উপরে রকমারি লাইট ফিট করা। এই দেখছো তো, কথা বলতে বলতেই প্রায় 2-3 দফায় লাইট চেঞ্জ হয়ে গেল। বাবা, এই তো লোকের মেলা। আসলে মুনাই বা আমার কাকু ওদের এত চেনা পরিচিতি, আর আমাদের আত্মীয় স্বজনও প্রচুর এই বাড়ির। এই দোতলায় এলাম, আমার ননদ শাশুড়ি ওরা একটা দিকে বসে রয়েছে, এদিকে আমার বড় মামি আর ছোট মামি। দৌড়ে দৌড়ে উপরে এলাম তোমাদেরকে গিফটটা দেখাবো বলে। এর মধ্যে মা দিয়েও দিয়েছে। ইস, এই একটা আফসোস থেকে গেল, ভেবেছিলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। একটা কানের দুল দিয়েছি, সেরকম বড় কিছু না। কত বছর পর আজ আমাদের বড় মামি ও ছোট মামির সাথে। আমাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। আমাদেরটা কি হবে? তোদের এখন দেরি আছে। এই যে আমার মাসি ও মেশো দুজনেই চলে এলো। আজ কত বছর পর পুরো পরিবার একসঙ্গে। কি যে ভালো লাগছে এই মুহূর্তটা। দেখো কীর্তি, এই স্বল্প সময়ের জন্য এসেও মাসির দেওয়া ধোয়া চলছে, কোনো মানে হয় বলো তো? এবার মনে হচ্ছে পেটে একটু কিছু দিতে হবে। বেবিকর্নটা টেস্ট করে দেখি। ভালো লাগছে রে সুস্মিতা, সুন্দর লাগছে। খিদের পেটে এরকম সুস্বাদু গরম স্টার্টার আর এই শীতে রকমারি ভোজন, বিয়েবাড়ি পুরো চমচমাট। এবার তো ঘরে ফেরার পালা, তবে যেভাবে একের পর এক ফ্লাইট ক্যান্সেল হয়ে যাচ্ছে, সত্যি খুব মুশকিলের ব্যাপার। এই ফ্লাইট বিভ্রাটের জন্য ঋতির প্রথম 2টো পরীক্ষাই দেওয়া হলো না। হিরকর ক্লাস টিচারকে মেইল করে দিল, আমিও ফোনে কথা বলে নিলাম। উনি সাথে সাথেই বললেন, এটা তো জেনুইন রিজন, ওকে অ্যাভারেজ মার্কস দিয়ে দেবো। যাকে অন্তত শূন্য পাবে না, এটাই বাঁচবা। সপরিবারে একটা ফটো তুলবো বলে সবাইকে ডেকে নিয়ে চলে এসেছি। এরপরে তো কনে যাত্রীরাই চলে আসবে, তখন বড্ড ভিড় হয়ে যাবে গো, এদিকে দাঁড়ানো যাবে না। আজ কত বছর পর কত দূরের লোকজনের সঙ্গে দেখা, এই মুহূর্তটাকে একটু স্পেশাল না করলে হয় বলো তো? তবে ক্যামেরাম্যান ভাইরাও ভারী ব্যস্ত, এক পাও এদিক ওদিক নড়তে পারছে না। এই যেন সেই ওয়েটিং লিস্টে থাকার মতো অবস্থা হয়েছে। আরও কটা ছবি তুলতে পারলে ভালো লাগতো, কিন্তু কনে যাত্রীরা এসে পড়েছে, তো সেই মতো জায়গাটা খালি করতে হবে। ওরাও তো ওদের মেয়ের সঙ্গে কথা বলবে, দেখা সাক্ষাৎ করবে। হাতে হাতে তত্ত্বের ট্রিগুলো ওই পাশে একটা কোনায় সাজিয়ে রাখছে। তবে আমি বিয়ের দিন দেখেছিলাম, সত্যি দারুণ সাজিয়েছে এবং প্রচুর জিনিস দিয়েছে। দাঁড়াও, এই জায়গাটা একটু খালি হলে পরে তোমাদেরকেও ঘুরিয়ে দেখাবো। প্রমিলার বাবা মেয়ের সঙ্গে দেখা করছে। সত্যি এই মুহূর্তটায় গলা ধরে আসছে যেন, তবে মুহূর্তটাকে খুব ফিল করতে পারছি। আমার যেদিন বউ ভাত, কখন থেকে যেন উদ্গ্রীব চোখে দেখছিলাম যে বাড়ির লোকজন কখন আসবে। তারপরে যখন মা বাবা এলো, কি যে ভারী আনন্দ। প্রায় রাত 9টা মতো বাজে। বাবা, এই যেন মনে হচ্ছে পুরো মেলা বসে গেছে। অনেকক্ষণ ধরেই সানাইয়ের শব্দ পাচ্ছি। এই যে হীরকের আর আমার বেহালা ফিরতে ফিরতে প্রায় রাত 2:30 মতো তো বাজবেই। তবে শাশুড়ি মা, আমার ননদ বাচ্চারা খেতে বসে গেছে। রাই এক্সপ্লেন করছে কোন কাউন্টারে কি খাবার রয়েছে। কি চাই? একটা টিস্যু পেপার চাই দিদি। না চাই, ওই তো একটা। বিয়েবাড়ির প্রথম দিন থেকে 3টে বাচ্চা একসঙ্গে এতক্ষণ ওপরে ছোটাছুটি করছিল, এই এখন আবার আমার পিছু পিছু নেমে এসছে। অবস্থা দেখো। খুবই ভালো। এই বাবা, তোর ওনা কোথায়? এই বাবা, তোর ওনা কোথায়? ভাইয়ের ছেলে এই বোধহয় প্রথম ধুতি পাঞ্জাবি পরলো।
মাঝে মাঝে নিজেকে একটু অবাক হয়ে দেখছি, তবে সত্যি সে কখন থেকে তো পড়ে রয়েছে। কি করে এই হারের কালেকশন দেখবো কি করে? আমি আমাকে তুমি হোয়াটসঅ্যাপ দিয়ে দাও তোমাকে। মা এটা অর্ডার দিয়েছে? খুব ভালো হয়েছে, দেখ সত্যি ভালো হয়েছে, মানে আমাদের বুটিক খুলছে, সত্যি খুব সুন্দর হয়েছে কানটা। ভালো লাগছে। ঠিকই নিয়ে ঝুমকো দিতে পরে ওটা এই ফাঁকে তোমাদেরকে একটু খাবারগুলো ঘুরে দেখাই। ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। মেনু সিলেকশন দুর্ধর্ষ এবং রান্নাবান্নাও অসাধারণ। প্রত্যেকে খেয়ে এই ওপিনিয়নটাই দিল। যিনি কেটারিংয়ের দায়িত্বে রয়েছেন তিনি কিন্তু এই পাড়ারই ভদ্রলোক, আমার বাবা বা আমার কাকার ছোটোবেলার বন্ধু। তবে সত্যি এক একটা আইটেম দেখে লোভই লাগছে। নন ভেজের পাশাপাশি কিছু ভেজ রান্নাও টেস্ট করব। এত সুন্দর রান্নাগুলো দেখতে হয়েছে না, সবে তো ভিড়টা পাতলা হলো, এবার আমরা বাড়ির লোকজনরা বসে পড়বো। প্যান্ডেলটাও এত সুন্দর সাজিয়েছে, কালার কম্বিনেশন, তার সঙ্গে এই গোল্ডেন কালারের টুনি বাল্ব একে অপরকে সত্যিই সুন্দর করে তুলেছে। আরও বাড়ির বড়রা এবার হাঁক ডাক শুরু করেছে, সবাইকে একত্রিত হয়ে বসতে হবে। এদিকের কাউন্টারটা স্টার্টারের, এখনও রান্নাগুলো এত গরম, ইস দেখে মনে হচ্ছে এক আধটা ট্রাই করি, তবে এখন আবার এই খেলে পরে মেন কোর্সটাই খেতে পারবো না। আর আজকের ভিডিওটাও এই অবধি, আবার পরে দেখা হবে, টাটা।